ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছটা যাই আগে গিয়ে কেটে নিয়ে আসি। দেখো ট্যাংরা মাছ আজকে একদম অন্যরকমভাবে রান্না করব। ট্যাংরা মাছের লাউ পাতা দিয়ে পাতুরি করব। তো মাছগুলো দেখো কেটে নিয়ে এসেছি, ভালো করে নুন দিয়ে কেটে কাটার পরে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে চটকে চটকে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। একদম দেখো মাছগুলো সাদাটে হয়ে গেছে। তো যাই হোক, এবার এই মাছের উপরে আমি অর্ধেকটা পাতিলেবু দেবো। অর্ধেকটা পাতিলেবু দিয়ে মাখিয়ে তারপরে এর মধ্যে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব এক এক করে দিয়ে যাব। আর কিছুটা সর্ষের তেল দেবো। ট্যাংরা মাছের পাতুরি কিন্তু খেতে খুবই ভালো লাগে। লাউ পাতায় আমি বানাচ্ছি, যেহেতু পাতাটাও তাহলে খাওয়া যাবে। তো কলা পাতায় করলে আরও টেস্ট হয়। তো কলা পাতা আমি পাইনি, তো লাউ পাতা, লাউ শাক আনা হয়েছিল, তাতে কিছু পাতা রেখে দিয়েছিলাম। তো যাই হোক, সেই পাতার উপরেই আজকে করব। সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট কিন্তু রেখে দেবো। তো দেখো, বেশ খানিকটা তেল দিয়েছি, আবারও পরে অনেকটা তেল দেবো। এখন কিছুটা তেল দিয়ে আগে মেখে নিচ্ছি। মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর লাগবে না। লেবু দেওয়া হয়েছে, তেলও দেওয়া হয়েছে। তো যাই হোক, মেখে দেখো আমি রেখে দিচ্ছি। আর এর মধ্যে দেবো আমি কুচি কুচি করে আলু কেটেছি আর পেঁয়াজ কলি কেটেছি, আর ধনে পাতা নেব। আর মশলা বলতে নিয়েছি, আর এই যে লাউ পাতা, মশলা দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি বড় বড় দুটো। এই যে ধনে পাতাও নিয়ে নিয়েছি, আর একটা টমেটো এর মধ্যে কুচি করে কেটে দেবো। তো পরে টমেটোটা দেখাচ্ছি। তো যাই হোক, দেখো মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন মাছটাকে আবারও মাখাবো। এর মধ্যে দিচ্ছি যে মশলাটা করে রেখেছি। দেখো মশলাটার মধ্যে কিন্তু আমি জল দিয়ে বাটিনি, সেই মশলাটা দিয়ে দিলাম। আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আলু আর পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু মাখাতে হবে। আর এইভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে। তোমরা পাতায় না দিয়ে যদি কড়াইতেও এইভাবে করে খাও, দারুণ লাগবে। আর বেশ কিছুটা কিন্তু আমি ধনে পাতা দিয়ে দিলাম, আর কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা পাতায় না খেয়ে তোমরা এমনিও কড়াইতে এইভাবে একবারে মেখে করে খেয়ে দেখবে দারুণ লাগে। তেলটা একটু বেশি করে দেবে। আর লাউ পাতা যদি থাকে তার মধ্যে যদি করে খাও, তাহলে তো কথাই নেই, দারুণ লাগে। তো বেশ খানিকটা দেখো তেল আমি আবারও দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মাখাটা যেন খুব ভালো করে হয়। মাখাটা একটু ধৈর্য ধরে মাখবে, যেন মশলাগুলো সমস্ত মাছের গায়ে লেগে যায়। দেখো একদম রেডি করে নিয়েছি। আর এই মাছটা আমি কড়াইয়ে করবো না, একটা তাওয়া নিয়ে নিয়েছি বড়। তাওয়ার মধ্যে একটু বেশি করে আমি তেল দিয়ে নিচ্ছি। দেখো তেল কিন্তু আমি অনেকটাই দিয়েছি তাওয়াটার মধ্যে। খুব ভালো করে তাওয়াটাকে গরম করে তারপরে গ্যাসটাকে কমিয়ে এর উপর আমি লাউ পাতাগুলো সাজিয়ে দেবো। লাউ পাতাগুলো কিন্তু আগে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে জল ঝরিয়ে নেবে। এখন এর মধ্যে লাউ পাতাগুলো আমি পেতে পেতে দিয়ে দিচ্ছি। তেলের ওপরেই পাতাগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। আমার এখানে প্রায় 500 মাছ আছে, তো অনেকগুলোই পাতা লাগবে। দেখো পাতাগুলো ভালো করে সাজিয়ে দিয়ে মাছগুলোকে ঢেলে দিয়েছি। এর উপর দিয়ে আবারও কিন্তু লাউ পাতা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো। তারপরে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, কেননা বেশি যদি কমিয়ে রাখা হয় তাহলে কিন্তু মাছ থেকে জল ছাড়বে। ওই জন্য প্রথমে একটু সময় আমি একটু হাই হিটে করে রেখেছি। আর দেখো এই ফুকোটার মধ্যে একটা আমি লবঙ্গ দিয়ে দিলাম। দেখছো পাতাগুলো কি সুন্দর করে দেওয়া হচ্ছে। এই যে এই দেখো পাশ থেকে একটু সামান্য জল বেরিয়ে এসছে। গ্যাসটা আমার কিন্তু এখন হাই হিটে আছে, জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে। বেশিক্ষণ নয়, একটু গ্যাসটা বাড়িয়ে কিছুক্ষণ দিলে কিন্তু জলটা একেবারেই মরে যাবে। তারপরে কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে রেখে দেবো কিছুক্ষণ জন্য। এক পিঠ দেখো, এই যে খুলে দেখালাম, এই যে এবার এক পিঠটা, নিচের পিঠটা কিন্তু পুরো হয়ে গেছে। এখন আমি একটা থালায় ঢেলে রেখেছিলাম, দিয়ে আবার তাওয়ার মধ্যে দিয়ে ওই পিঠটা, যে পিঠটা ওপর দিকে ছিল সেটা তার উপরে দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে অসাধারণ হয়। এই এক পদে তুমি এক থালা ভাত খেয়ে নেবে। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। এ দেখো মাছ কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, আর একটু সময় হলেই হয়ে যাবে। দেখো মাছ কিন্তু একেবারে রেডি, আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম। দেখো পাতাটা তুলে একটু দেখাচ্ছি যে কি সুন্দর হয়েছে। দেখো দারুণ সেন্ট বেরিয়েছে। দেখো ট্যাংরা মাছের পাতুরি আমার একেবারে রেডি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে করে খেয়ে দেখো। লাইক করো, কমেন্ট করো।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু চেকে দেখে নিচ্ছি কেমন হয়েছে।